চলুন, কন্যা সন্তানের মা-বাবারা আমরা শহর ছেড়ে অরণ্যে চলে যাই, যেখানে মুঠোফোনের টাওয়ার থাকবে না, সভ্যতার বড় বড় বিলবোর্ড নেই, মানবাধিকারের বুলি আওড়ানো মুখোশধারী মানুষও নেই। আমরা গাছের ছায়ায় খুঁড়ে ঘর বানাবো, বৃষ্টির জল জমিয়ে রাখবো মাটির পাত্রে, রাত হলে আগুন জ্বালিয়ে মেয়েদের ঘুম পাড়াবো আদিম মানুষের মতো। হয়তো কোনো একদিন বিষধর সাপ এসে দংশন করবে আমার মেয়েকে, হয়তো ক্ষুধার্ত বাঘ তাকে টেনে নিয়ে যাবে, হয়তো সে ক্ষত বিক্ষত হবে হিংস্র কোনো পশুর থাবায়। আমরা কাঁদবো, তার মা বুক চাপড়ে মাটিতে লুটিয়ে পড়বে। তারপর আমরা শান্ত হয়ে যাব এই ভেবে, না, কোনো মানুষ তাকে ধর্ষণ করেনি, কোনো মানুষ তার শরীর ছিঁড়ে উল্লাস করেনি, কোনো মানুষ ভিডিও বানিয়ে হাসেনি, কোনো মানুষ আদালতের বারান্দায় দাঁড়িয়ে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি। জঙ্গলের পশুরা ক্ষুধা নিবৃত্তির জন্য হত্যা করে, আর মানুষেরা হত্যা করে পাশবিক আনন্দে। বাঘ কখনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে না, সিংহ কখনো সংবাদ সম্মেলনে মিথ্যা বলে না, সাপ কখনো ক্ষমতার ছত্র ছায়ায় বিচার এড়িয়ে যায় না। তাই মাঝে মাঝে মনে হয় সভ্যতার চেয়ে অরণ্য অনেক বেশি নিরাপদ, মানুষের চেয়ে পশুরা অনেক বেশি বিবেকবান। এই পৃথিবীতে আজ সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম মানুষ।